How are you, my dear students? Everybody, how are you? Okay, I am also fine. Thank you, everybody. You are welcome to online class. You know that your class remained closed for a long time because of coronavirus. Anyway, we will discuss about our topics. Our today's topic is voice change, class 9. From class 9, dear students, we will discuss about voice change. Okay, you know what is voice? What does it mean? What's the definition of it? What's the classification of it? At first, what do you mean by voice? Or what is voice? Or what do you mean by voice? What does it mean? You know, ভয়েস অর্থ হলো বাচ্য, ভয়েস অর্থ হলো বাচ্য। এখন এই বাচ্য কি? বাচ্য অর্থ হলো কথ্য, বলার যোগ্য। বাচ্য অর্থ হলো কথ্য বা বলার যোগ্য। আসলে কোনো কিছু জানতে হলে বা বুঝতে হলে এর জন্য ব্যাখ্যা প্রয়োজন হয়। ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝলে অনেক ভালোভাবেই সেটা জানা যায়। ওকে, I will try to my best to take the class. Now, what's the definition of voice? ভয়েসের সংজ্ঞাটা কি হতে পারে? What can be its definition? ভয়েসের সংজ্ঞাটা এইভাবে হতে পারে: ভার্বের যে আকার, ভার্বের যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বা বাচ্য বলি। আমি আবার বলছি, ভয়েস কাকে বলি? ভার্বের যে আকার বা রূপ, ভার্বের যে আকার বা রূপ সাবজেক্ট অথবা অবজেক্টের উপর, সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করি তাকে আমরা ভয়েস বা বাচ্য বলবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো এই ভয়েসের শ্রেণী বিভাগ কি হতে পারে। What can be its classification? Voice, you know, voice is of two kinds. Voice is of two kinds. They are active voice and passive voice. They are active voice and passive voice. Write down, please. Active voice and passive voice. তাহলে অ্যাক্টিভ ভয়েস অর্থ কি? কর্তৃবাচ্য। অ্যাক্টিভ মানে কর্মঠ, কিন্তু এখানে অ্যাক্টিভ ভয়েস মানে কি বাচ্য? কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য, কিন্তু এখানে প্যাসিভ অর্থ নিষ্ক্রিয়। ওকে, এখন আমরা জানবো অ্যাক্টিভ ভয়েস কি বা কাকে বলি। নেক্সট, প্যাসিভ ভয়েস কি বা কাকে বলি। অ্যাক্টিভ ভয়েস হলো, অ্যাক্টিভ মানে যেহেতু
কর্মঠ, সক্রিয়, তাহলে তার সংজ্ঞাটা কি হতে পারে তোমরা বুঝতেই পারছো। অ্যাক্টিভ ভয়েস হলো কর্তা যেখানে নিজেই সক্রিয় হয়ে ভার্বের কাজ সম্পূর্ণ করে, তখন সেটি হয় অ্যাক্টিভ ভয়েস। আবার বলছি, কর্তা যেখানে নিজেই সক্রিয় হয়ে ভার্বের কাজ সুসম্পন্ন করে, তখন সেটি হয় অ্যাক্টিভ ভয়েস। নেক্সট, প্যাসিভ ভয়েস। প্যাসিভ অর্থ নিষ্ক্রিয়, বোঝাই যায়, নিষ্ক্রিয় অবস্থায় থাকে সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যেখানে ভার্বের কাজ নিজে নিজে সম্পূর্ণ করতে পারে না, অন্যের মাধ্যমে সম্পূর্ণ করিয়ে নেয় এবং তার ফল ভোগ করে, তাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। ওকে, আমরা এখন জানবো রুলস অফ ভয়েস। কোনো কিছু করার আগে, কাজে নামার আগে তার কিছু নিয়ম শৃঙ্খলা আছে, তোমরা জানো, এগুলি একটু ফলো করতে হয়। উই শ্যাল ফলো ইটস রোল। রোল বা নিয়ম শৃঙ্খলা একটা বিশাল ব্যাপার, এগুলি আগে ঠিক করতে হয়। আগে নিয়ম শৃঙ্খলা, পরে কর্ম। তো সেই হিসাবে ভয়েসে আমরা ভয়েস চেঞ্জ করার আগে আমরা এটা কোন নিয়মে করব, কোন শৃঙ্খলায় করব, এগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে। উই মাস্ট নো দ্য রুলস অফ ভয়েস। ওকে, dear students, write down some rules of voice. Rules of voice. Subject form, object form, look at the blackboard, dear students. At first subject form, next object form. I হলে মি হয়, তোমরা জানো, আই হলে মি হয়। উই হলে আস হয়, উই হলে আস হয়। ইউ এর কোনো পরিবর্তন হয় না, ইউ ইউ হয়। ইউ হলে ইউ হয়, এর কোনো পরিবর্তন হয় না। নেক্সট, হি হলে হিম হয়, শি হলে হার হয়, ইট হলে ইট হয়। ইটেরও কোনো পরিবর্তন হয় না, ইট ইটি থাকে। দে হলে দেম হয়। Dear students, look at the blackboard and write down quickly some rules. At first ছিল আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, অ্যান্ড হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, ইট থাকলে ইটি হয়, দে থাকলে দেম হয়। দিস ইজ দ্য রুল। সাবজেক্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থাকলে এগুলি প্যাসিভ হবে, অথবা এগুলি থাকলে এগুলি হবে। বাম পাশেরটি থাকলে বাম পাশেরটি হবে, হ্যাঁ, বাম পাশেরটি থাকলে ডান পাশেরটি হবে, আবার ডান পাশেরটি থাকলে বাম পাশেরটি হবে, একই কথা। অর্থাৎ আই থাকলে যেমন মি হয়, আবার মি থাকলে আই হয়। ওটা আমরা যখন করব আমরা দেখব। উই থাকলে আস হয়, আস থাকলে উই হয়, আবার হিম থাকলে হি হয়, হার থাকলে শি হয়, ইট থাকলে ইট হয়, দেম থাকলে দে হয়। দিস ইজ দ্য ওয়ে।
আদার্স রোল ফর ইউ, অবজেক্টের পূর্বে বাই হয়, ইউ নো দ্যাট। অবজেক্টের পূর্বে বাই হয়, অবজেক্টের পূর্বে বাই হয়। শুধু বাই হবে এমনটা না, টুও হতে পারে, উইথ হতে পারে, এটা ভার্ব অনুসারে হয়। হ্যাঁ, নো থাকলে টু হবে, আবার স্যাটিসফাই থাকলে উইথ হবে, এরকম পরিবর্তন হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাই হয় সাধারণত, এটা মনে রাখবে। অবজেক্টের পূর্বে বাই হয়। আর একটা কমন ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্যাসিভ ভয়েসে। ভার্বের কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কখন হয়? যদি সেটা প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েসে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এগুলি আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা জানব। ওকে, I hope you have written the roles. Next role, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হেল্পিং ভার্ব এম ইজ আর হয়, এম ইজ আর হয়। Listen to me what I say and look at the blackboard, dear students. Present indefinite tense হলে helping verb am is are হয়। Next role, past indefinite tense হলে helping verb was বা were হয়। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হেল্পিং ভার্ব was বা were হয়। ওকে, নেক্সট রোল, ফিউচার ইনডিফিনিট টেন্স হলে শ্যাল বি বা উইল বি হয়, শ্যাল বি উইল বি হয়। What I said, ফিউচার ইনডিফিনিট টেন্স হলে শ্যাল বি বা উইল বি হয়। Write down please quickly. Dear students, I want to say something about voice of sentence. তোমরা জানো অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। Among them, assertive sentence, interrogative sentence,
অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস হয়। 5 প্রকারের মধ্যে 3টি সেন্টেন্সের ভয়েস হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ। বাকি দুটির হয় না। নাও I will discuss assertive sentence of voice. Assertive sentence of voice I will discuss today. Now, and you will know assertive sentence এর দুটি পার্ট আছে। There are two parts of assertive sentence, affirmative and negative. I think you know affirmative and negative. আমরা এখন অ্যাফার্মেটিভ সম্পর্কে আলোচনা করব। এক্সাম্পলস, some examples for you. Very easy sentence, very easy, you know, I eat rice. আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। আর কিছু রুল রয়েছিল, সেটা হলো অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্টের পূর্বে বাই অবজেক্টের পূর্বে বাই হয়। যাই হোক, আমরা এই এক্সারসাইজের মাধ্যমে জানবো কীভাবে হয়। এই যে এখানে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো অবজেক্ট। এখন অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট এখানে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট গিয়ে হবে অবজেক্ট। এখন রাইস হলো অবজেক্ট, রাইস হলো অবজেক্ট। আমরা এই অবজেক্ট এখানে নিয়ে আসবো। রাইস ইজ ইটেন বাই, আই হবে মি। রাইস ইজ ইটেন বাই মি। কিভাবে হলো ডিয়ার স্টুডেন্টস? এখানে রাইস টু অবজেক্ট, এটা হবে সাবজেক্ট, আর এই সাবজেক্টটা কি হবে এখানে অবজেক্ট হিসাবে, আর এই অবজেক্টের পূর্বে হবে বাই। আর আগে বলেছি এই ভার্বের প্রিন্সিপাল ভার্ব, এটা এই প্রিন্সিপাল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল হবে। ভার্বের 4টা রূপ তোমরা জানো, সেটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড আইএনজি ফর্ম। আমরা এখানে ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে 3 নম্বর ফর্ম ভার্বের, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলি না জানলেই নয়, জানতেই হবে। ইউ মাস্ট নো দিস 4 কাইন্ডস অফ ভার্ব। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। Just one is done for you. Next, active voice. I wrote an email. I wrote an email. দেখতেই পাচ্ছ রোডটা এখানে ভার্ব টু, এখানে রোড হলো ভার্ব টু। সেই হিসাবে আমরা ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করব। অ্যান ইমেল was written by, I হবে me. An email was কেন হলো? an email থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে was হবে। আগে এখন একটু বলে রাখি যে তোমরা জানো যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়, অনুরূপ। তাই এখানে অ্যান ইমেলটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসাবে এখানে ওয়ার হবে না, ওয়াজ হবে। আর আগেই বলেছি যে এটা ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, সেই হিসাবে রাইট, রোড, রিটেন হয়েছে, রিটেন বাই মি, কারণ এখানে এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, আর অবজেক্টের আগে সবসময় বাই হয়। নেক্সট এক্সাম্পল,
You will be attentive, dear students. Future indefinite tense. He will read the books. He will read the books. সে বইগুলি পড়বে। এখানে দি বুকস আমরা নিয়ে আসবো সাবজেক্ট করে। দি বুকস will be read by him হবে him। এখানে she থাকলে এখানে হার হইতো। এখানে যদি আমি she লিখতাম তাহলে অবশ্যই এখানে হার হইতো। লক্ষ্য করো, এখানে পড়তে হবে রিড, আবার এখানে পড়তে হবে রেড, কারণ এটা ভার্বের পাস্ট টেন্স। এমন কিছু ভার্ব আছে যেখানে তিনটা একই রকম ফর্ম থাকে, যেমন পুট পুট পুট, কাট কাট কাট, তারপরে রিড রেড রেড। আশা করি বুঝতে পেরেছো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রায় শেষ প্রান্তে আমাদের টপিকসের। নেক্সট আমরা এগিয়ে যাব my dear learners, voice very important to pass in the exam and for speaking English. যা না জানলেই নয়, না বুঝলেই নয়। যারা ইংলিশকে ভালোবাসবে, ইংলিশকে চর্চা করবে, তারা অবশ্যই they will know voice. Anyway, ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমরা এখন সকল শিক্ষকরাই অনলাইনে ক্লাস করছে, তোমরা বাড়িতে বসে ফলো করবে, বই নিয়েই ফলো করবে, বই সাথে রাখবে। অঙ্ক যখন অঙ্ক করবে অঙ্ক বই সাথে রাখবে, যখন কোনো টিচার ইংলিশ পড়াবে ইংলিশ বই সাথে রাখবে, আর টিচাররা কী বলে সেগুলি মনোযোগ দিয়ে শুনবে। আশা করি দে উইল বি হেল্পফুল ফর ইউ, এগুলি তোমাদের সহায়ক হবে। আর একটা কথা না বললেই নয়, যেহেতু করোনা ভাইরাস, এগুলি নিয়ে অনেক তোমরা উপদেশ শুনেছ, তারপরে আমি দু চারটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই সময় তোমরা অত্যন্ত সতর্ক থাকবে, আতঙ্ক নয়, সতর্ক থাকবে। 1 ঘন্টা পর পর 2 হাত ভালো করে দিবে। হাঁচি কাশি আসলে ওগুলি তোমরা ওইভাবে মোকাবেলা করবে, কাপড় দিয়ে, টিস্যু দিয়ে, রুমাল দিয়ে, ওইভাবে নিজেও সতর্ক থাকবে, অপরকেও সতর্ক রাখবে। নিজে সুন্দর থাকবে, অপরকেও সুন্দর রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। ভালো থাকবে, সুস্থ থাকবে। আই হোপ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ আমাদের সহায়ক। একটি প্রবাদ আছে, হোয়াট গডস উইল নো ফার্স্ট ক্যান কিল। হোয়াট গডস উইল নো ফার্স্ট ক্যান কিল। রাখে আল্লাহ, মারে কিল। আল্লাহ যদি আমাদের সহায়ক হয়, আল্লাহ অবশ্যই আমাদের ভালো রাখবেন, বাঁচিয়ে রাখবেন। আমরা আল্লাহর কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সি ইউ এগেইন। ওকে।